খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর মেদিনীপুরের ছবি দেখাচ্ছিলাম, যেখানে অর্ধেকের বেশি ভোটারের নাম বাদ গিয়েছে একটি মাত্র বুথে। আর হুগলির ডানকুনির ছবি দেখুন, যেখানে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের নামই নেই, তাকে নাকি মৃত বলে দেখানো হচ্ছে। হুগলির ডানকুনির 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তার নামই বাদ গিয়েছে, তার নাম মৃত বলে দেখানো হচ্ছে। আর যা ঘিরে তোলপাড় হয়ে গিয়েছে হুগলির এই ডানকুনি। ভোটার তালিকা থেকে শাসক দলের কাউন্সিলরের নাম বাদ যাওয়াতে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কেননা খসড়া যে ভোটার তালিকা, সেখান থেকেই বাদ গিয়েছে তৃণমূল কাউন্সিলরের নাম, তাকে নাকি মৃত বলে দেখানো হয়েছে। এমনটাই দাবি করছেন হুগলির ডানকুনির 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ভোটার তালিকা থেকে শাসক দলের কাউন্সিলরের নাম বাদ যাওয়াতেই এলাকায় রীতিমতো শোরগোল। কালীপুর শ্মশানে এরা আমাকে নিয়ে এসছে, আর আমি নিজেও হেঁটে হেঁটে চলে এসেছি নিজের সৎকারের জন্য। আপনারা বলবেন এই আবার কিরম কথা? কারণ আজকে খসড়া লিস্ট প্রকাশ হয়েছে, সেখানে আমি একজন জনপ্রতিনিধি, আমাকে দেখানো হয়েছে আমি মৃত। নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছে তাদেরকে অনুরোধ করবো, আসুন আমাকে এসে কালীপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে দিন, কারণ আপনারা তো অলরেডি মৃত দেখিয়ে দিয়েছে। এই যে টাইমিং আছে, অবজেকশন পিরিয়ড আছে এসআইআর এর, আমরা রাস্তায় নেমে কাজ করব। ফর্ম ফিল আপের সময়ও করেছি, এখন আবার করব। শুধু ধিক্কার জানাই নির্বাচন কমিশনকে যে একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত বলে দেখালেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।